মিলাদ শরীফ আমরা যখন দাঁড়াই তখন কইয়া নবী সালাম আলাইকা কই না ইয়া হাবিব সালাম আলাইকা ইতা সালামের উপরে আমরা অনেক ফতোয়া হয় কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন বুখারী শরীফের অনুবাদ করছেন কিতার অনুবাদ করছেন বুখারী শরীফের অনুবাদ করছেন বুখারী শরীফের 5 নম্বর খণ্ডত 3738 পৃষ্ঠা বার করিয়া দেখোকা বুখারী শরীফের বাংলা 5 নম্বর খণ্ডর 3738 পৃষ্ঠার মাঝে তাই বাংলা হাদিস শরীফের অনুবাদ করিয়া লাস্টে আমরা নবীর উপরে সালাত সালাম জানাইছেন ওলা লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বাইরে এখন ফতোয়া দেও আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির তার বিরুদ্ধে ফতোয়া আপনারা দেখবা তাই তো দেওবন্দর অনুসারী কওমি জমাতর অনুসারী তানে আমরা মানি ইজ্জত করি তাই বুখারী শরীফের 5 নম্বর খণ্ডত ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কিতাব বেদাত করিয়া খবর গেছনি তাতেন না বেদাত করিয়া গেছনি মোটেও না বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্ম হইছে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় আবু লাহাবর এক দাসী আছিল কামলা বেটি যেমনে রাসূলুল্লাহ জন্ম শুনছেন যে মুহাম্মদর জন্ম হইছে সাথে সাথে গিয়া আবু লাহাব রে কইন তোমার এক বাতি উজার জন্ম হইছে কইনা সুবহানাল্লাহ আবু লাহাব আমার মালিক তোমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে মিলাদ হইছে আবু লাহাব খুশি হইয়া আনন্দে মাতোয়ারা হইয়া সুয়াইবারে কইন এই মুহূর্তে আমি তোমারে আজ তাকিয়া আজাদ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ আবু লাহাব মারা গেছেন একজন কট্টর কাফির মারা যাওয়ার বাদে কাফির জান্নাত তাওবা না জাহান্নাম তাওবা কতই না জাহান্নাম তাওবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে স্বপ্নে দেখলা আবু লাহাব রে জিকাইলা ও ভাই তোমার অবস্থা কি তা একবার তা হোসাইন বলে আমার অবস্থা ভালো না আমি খুব কষ্টের মাঝে আছি কারণ নবীর বিরুদ্ধে আমি আসলাম নবীর অনুসারী আমি আসলাম না যদিও নবীর চাচা কিন্তু আমি নবীর বিরুদ্ধে আসলাম আমি বড় কষ্টের মাঝে আছি কিন্তু প্রতি সোমবারে আমার শাহাদত আঙ্গুলের আঘাত কিছু বেস্তি নহর দেওয়া হয় আর শুয়া শুয়া আমি কিছু আরাম অনুভব করি কারণ হইল যেই দিন আমার বাতিউজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইছিল আর আমার খামলা বেটি সুয়াইবে আইয়া কইসলা যে আপনার এক বাতিউজার জন্ম হইছে আমি খুশি হইয়া বেটিরে আজাদ করে দিলে ইসলাম ও খাম ওখান আল্লাহ গছিলিস সুবহানাল্লাহ জুরে ওটা সুবহানাল্লাহ ও খাম ওখান আল্লাহ গছিস আমরা তো মিলাদুন নবী আনন্দ করি নানি ঈদ শব্দ উচ্চারণ করি আমরা ঈদে মিলাদুন নবী ঈদ শব্দের অর্থ কিতা আনন্দ খুশি আর মিলাদুন নবী অর্থ নবীর জন্মের খুশি আমরা নবীর জন্মের খুশি করি আবু লাহাব কট্টর কাফির রাসূলুল্লাহর মিলাদুন নবীর জন্মের খুশি উদযাপন করার কারণে জাহান্নাম তাকিয়া আরাম অনুভব করেন প্রতি সোমবারে সপ্তাহে একদিন রে ভাই বুখারী শরীফের অনুবাদ করছেন যে সরা লেখছেন আল্লামা কস্তালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই কইতরা যে একজন কাফিরে নবীর জন্মের শুকরিয়া আদায় করিয়া যদি প্রতি সোমবারে শাহাদত আঙ্গুল সামান্য নহর রে চুষি চুষি আরাম অনুভব করি আল্লামা কস্তালানী কইতরা আমরা তো নবীর উম্মত হল আল্লাহর বন্দা হল আল্লাহর বান্দি হল আমরা আল্লাহরে বিশ্বাস করি নবীর উপরে ঈমান আনছি কথা ঠিক না বে ঠিক যদি আমরা
নবীর মিলাদুন নবীর শুকরিয়া আদায় করি। মিলাদুন নবীর শুকরিয়া যদি আমরা সম্মিলিতভাবে আদায় করতাম পারি, আল্লামা কস্তলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতরা আল্লাহ পাক রব্বুল আলামিনে এর বিনিময় আমরা রে জান্নাত ছাড়া কিছু দিতে নাই, জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। এর বিনিময় আল্লাহ আমরা রে জান্নাত দিবা, কোনো সন্দেহ নাই। হোক সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে এটা করলে কি হইব, না করলে কি হইব। এটা করার বড় সওয়াব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম তো আপনারা শুনছেন। ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস আসলা, বড় ওলিউল্লাহ আসলা। মাদারিজুন নবুওয়াত কিতাব বার করগা। আল্লাহ নবীর রওজা মুবারকের সামনে বেশ কয়েকদিন কাটাইন। রওজা মুবারকের খান্দাত মুরাকাবা মুশাহাদা করেন। একদিন আল্লাহ নবীরে রাত্রে স্বপ্নে দেখেন। আল্লাহ নবী কইলা, ও শাহ ওলিউল্লাহ, তুমি যাও গিয়া দিল্লিত গিয়া হাদিস শরীফের চর্চা করো। সুবহানাল্লাহ। তুমি যাও দিল্লিত গিয়া হাদিস শরীফের চর্চা করো। এখন আর ইনো টাকা দরকার নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাইমু গিয়া, আপনার দিদার আমি পাইমু কিলা। আল্লাহ নবী ফরমাইলা, ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তুমি দিল্লির জমিনে গিয়া যখন এশার নামাজ পড়বাই, পড়িয়া আমার দিয়ান মনের মাঝে লইবাই। মতাজ করি নেন। আমরা মসজিদে তো আমানির বাদে কিলা উড়ে উড়ে করে বার হইতাম। আর আল্লাহ নবীর হাদিস হইল যে যারা মসজিদটা গিয়া সবচেয়ে বাদে বাহির হয়, এরার সওয়াব লেখা লাগি ফিরিস্তা হলে মাইর আরম্ভ করে। ফিরিস্তা হলে মসজিদ থেকে যারা বাদে বাহির হয়, এরার সওয়াব লেখা করিয়া প্রতিযোগিতা আরম্ভ করেন দে ভাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ নবী ফরমাইলা, ও শাহ ওলিউল্লাহ, তুমি যখন আমার ধ্যান দিলর মাঝে আনবাই, আমি ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, প্রতিদিন এশার নামাজ বাদে আমি রাসূলুল্লাহ তোমার লগে গিয়া দিল্লির জমিনে মোলাকাত করমু। জোরে বলো সুবহানাল্লাহ। ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ নবীর এক বিশাল আশিক আসলা। তাই প্রতি বছর মিলাদ শরীফের আয়োজন করতা। জোরে বলো সুবহানাল্লাহ। প্রতি বছর মিলাদ শরীফের আয়োজন করতা। এক বছর তাই অভাবের মধ্যে পড়ে গেছেন। পড়ার কারণে তাই চিন্তা করেন যে আমি এই বছর মিলাদ শরীফ খান কিলা পড়াইতাম। যাক, লাস্ট পর্যায়ে সামান্য সানা নিয়া মিলাদ শরীফের আয়োজন করেন। আর বাকিয়া দেন লম্বা ঘটনা, রাত ঘুমাইছেন, আল্লাহ নবী তান করো আইছেন। সুবহানাল্লাহ। দেখুন যে তান ডাইনাত তাকিয়া বাম হাত, বাম হাত তাকি ডাইনাত একটা জিনিস নিতে আসেন। মুহাদ্দিস সাহেব জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ডাইনাত তাকি বাম হাত, বাম হাত তাকি ডাইনাত জিনিসগুলা নিতরা, এটা কিতা? আল্লাহ নবী ফরমাইলা, এটা তোমার সানা। বউ যে সামান্য সানা দিয়াও আমার মিলাদ শরীফের আয়োজন করছো, এটার উপরে আমি বড় খুশি হয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবা হল, দুস্থ হল, ভাই হল, মাই হল, বইন হল, মিলাদ শরীফের আয়োজন বাড়িয়ে করে করন জানি 365 দিন আল্লাহর রহমত নাজিল হয়। আর তল্লুস শরীফ পাঠ করলে, বরদিনজির শরীফ পাঠ করলে গরর মাঝে বরকত হয়, আয় উন্নতি হয়। সুবহানাল্লাহ। আমি সামান্য সময় খতিব সাহেবের কাছ থেকে কাটাইমু। আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ তাআলা কইতরা, নবীজি তান গৌরব ফখর করতে পারবা, গৌরব করতে পারবা, ফখর করতে পারবা। অন্য কোনো মখলুকে আমরা লাগান ব্যক্তি গৌরব করতে পারতা না। তবে নবীতে কইছেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। বলা নাই ভাই যে আমার মাঝে কোনো ফখর নাই, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা ফরমাইতরা, তান কিতাবের মাঝে উসওয়াতুর রাসূল কিতাবের মাঝে আনছেন 1017 পৃষ্ঠার মাঝে আনছেন যে মিলাদুন নবীর আলোচনা আমি করি, মিলাদ মহফিল আমি কায়েম করি, আমি কিয়াম করি, দাঁড়াই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। দাঁড়ানি
যাইব। আল্লামা রশিদ আহমদ গঙ্গোগী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান আহসানুল ফতোয়া কিতাবর মাঝে আনছেন মিলাদ শরীফ পড়া যাইব, কিয়াম করা যাইব, মিলাদুন নবীর আয়োজন করা যাইব, কোনো সন্দেহ নাই। যে গুনতে কয় নিতা করা যাইতো না, এটা হইল মতসকি মূল্যায়ন হকানা হুজুবিল্লাহ। ইটার মাঝে মতসকির দোষ, আল্লাহ মনে হয় বেদাত হয়ে যাব, শিরিক হয়ে যাব। আমি অনেক জায়গাত কই যে তার মাঝে মতসকির দোষ আছে, ইটাই কিন্তু বিপদও পড়ে গেছেন। কারণ ফুয়া হওয়ার বাদে যদি কই গো আমার নি না আরো ফের 4 রাকাত নামাজ পড়ার বাদে যদি কয় 6 রাকাত পড়িলাম, তে তো আবার পড়িত। অজু করার বাদে যদি কয় আমার অজু হইছে না, আবার পড়িত। ইয়া আল্লাহ, বিপদই হয়ে গেছে। এর লাগিয়া রাসূলুল্লাহর উম্মত হলোর মাঝে মতসকি নাই, সন্দেহ নাই। ইতা করলে হতা হই জীবরে ভাই। আখারি জমানাত মানুষ ইসলাম তাকিয়া হরের, রসুল তাকিয়া হরের, আল্লাহ তাকিয়া হরের, মসজিদ তাকিয়া হরের, কাবা ঘর তাকিয়া হরের, ঈদগাহ তাকিয়া হরের, বালা মানসুর খান্দা তাকিয়া হরের। এখন আমরা যদি কই ইতা নাই, হতা নাই, হতা নাই, হতা নাই, আরো হরি 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 হরি, মানুষ একবারে দূর গিয়া জাহান্নামী হয়ে যাব। সুতরাং কিলা নবীর খান্দা লওয়া যায়, নবীর মহব্বত মানুষের দিলে ডালা যায়, ওলা ব্যবস্থা করার দরকার, ওলা ব্যবস্থা করার দরকার নাই। আমার সাহাবকল হাজিরিন, আল্লামা মামুনুল হক সাবর আব্বা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের অনুবাদ করছেন ৫ম খণ্ডর ৩৭৩৮ পৃষ্ঠার মাঝে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা কইছেন। এই না আমরা নিনি না টানটানোর পাতুন না, এই না আমরা নিনা টানটানোর, এই টান টানটানোর। এর মাঝে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান তাসাউফ তত্ত্ব আমার কাছে আছে। তাসাউফ তত্ত্বর 39, 40, 41 পৃষ্ঠাত বার করে দেও কা যে মিলাদুন নবীর মাহফিল করা যায়, কিয়াম করা যায়। সুবহানাল্লাহ। সুতরাং কোনো সংকুচ নাই, কোনো নিরকুশ নাই। আমি এক আয়াত তিলাওয়াত করছি একবারে বাড়তি। এই আয়াত আমরা মসলক পড়তে পড়তে এখন আম মানুষের এই আয়াতের হাফিজ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইনো রহমত দিয়া আল্লাহর নবী আনছেন, অনেক রহমত দিয়া দিন কোরআন শরীফ। আপনি আল্লামা মাহমুদ আলসি রহমতুল্লাহি তাআলা আলাইহির তফসিরে রুহুল বয়ান বার করুকা, রুহুল মানি বার করুকা, দেখবা রহমত দিয়া মুরাদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এই রহমতের পিছনে আরো লম্বা আল্লাহর নবীর শানে আয়াত আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ এক আয়াতে আরো আয়াতের তফসির করলে এই তফসিরটা হইল সবচেয়ে উত্তম তফসির। মোলানা সাহেব আছে এই তফসিরের উপরে এত আফজল তফসির আর নাই যে কোরআন শরীফের এক আয়াতে আরো আয়াতের তফসির করলে এটা হইল সবচেয়ে উত্তম নির্ভরযোগ্য তফসির। এর লাগি রহমত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ভাবি যালিকা ফালিয়াফরাহু, তোমরা এই রহমত পাইয়া সারা একত্রিত হইয়া খুশি করো। ও আমরা নাম দিছি ঈদে মিলাদুন নবী। ওকে আলহামদুলিল্লাহ, আমরা খুশি করতাম। এর বাদে আল্লাহ কইতরা যদি ইলা মকবিল তোমরা করিয়া খুশি করতায় পারো, তে মনে করো তোমরা জানিয়া নেও যে তোমরা জীবনে যত বালা কাম করছো, সারা বালা কাম এখানো করিয়া সারা বালা কামের উপরে ও কাম ওখান রাখা লাগবো মিলাদুন নবীর মকবিল। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি বালা কুচ্ছু জমাইয়া থাকো, সবচেয়ে উত্তম জমানি হইল মিলাদুন নবীর মকবিল যদি করিয়া থাকো। আমরা আদি পিতা হযরত আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামর 500 বছর আগে আল্লাহ নবীর রূহে সৃষ্টি করছেন। ওকে সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, একদিন আল্লাহর নবী নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে জিবরিল আমিন রে প্রশ্ন করেন, ও জিবরিল তোমার বয়স কত? কে প্রশ্ন করছেন? আল্লাহর নবী। কইল জিবরিল তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিনে কইন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমি অবগত নাই, তবে আমার একটা ধারণা যে আমি যখন আসমানের উপরে দিয়ে চাইলাম, চাইয়া দেখলাম আসমানের উপরে একটা তারাকায় খালি জলমল করে। সুবহানাল্লাহ। আসমানের উপরে একটা তারাকায় জলমল করে। এটা দেখার বাদে 70,000 বছর পর্যন্ত আর একটা দেখছি না, লুকাই গেছে। সুবহানাল্লাহ। কত হাজার বছর?
70,000 বছর পর্যন্ত লুকাইল আছিল, আবার 70,000 বছর বাদে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আমি দেখছি আবার 70,000 বছর বাদে উদিত হয়েছে, আমি জিবরিলে দেখছি। এইভাবে 70,000 বছর বাদে বাদে আসমানের উপরে যে তারাকায় জলমল করে, এই তারাকাটা আমি জিবরিলে আমিনে মুঠ দেখছি 72,000 বার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী ফরমাইল, জিবরিল, ও জিবরিল, তুমি যে তারাকাটা 70,000 বছর বাদে বাদে সর্বমোট 72,000 বছর পর্যন্ত দেখছো, ই তারাকা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর বয়স কতটুকু? 70,000 রে পূরণ দিয়া 72,000 বছর পূরণ করিয়া যতদিন হইব আমরা নবীর বয়স হত। হোক সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওয়াইবে দুনিয়া কিতাবের মাঝে আনেন, হাদিস নকল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। সৃষ্টি করার বাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ রূহ দিলা। রূহ বাহির হইয়া আই হয়। আল্লাহ কইলা, ও রূহ বাহির হইয়া আইলা এখানে বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর হইল আন্দাইর। আন্দাইরও আমি থাকতাম চাইয়ান না। আল্লাহ পাক রব্বুল আলামিনে রূহে আবার কইলা, ও রূহ আদমের ভিতরে গিয়া প্রবেশ করো। আবার রূহ বাহির হইয়া আইয়া হয়, আল্লাহ আদমের ভিতর হইল আন্দাইর, আমি থাকা সম্ভব নাই। আল্লাহ কইলা, আবার হামাও। আবার বাহির হইয়া হয়, আমি আন্দাইর জায়গা তো সম্ভব নাই, কারণ আমি আলোকিত, আমি নূরের তজল্লি থাকি আমার স্থানান্তরিত হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নূরে মুহাম্মদী নিলা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন রূহ হামাইল, হামানির বাদে আর রূহ বাড়য় না। আল্লাহ জিকাইলা, ও রূহ বাড়ো না কেনে? বলে আমার যে আলোর দরকার, এই আলো আমি পাইলিছি, আর বারণির দরকার নাই। যেই দিন আমারে আপনি হুকুম করবা যে আমি বারণই লাগবো, ওই দিন বারোইম, আর 1 ঘন্টা বারোইতাম না। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন ভিতরে হামায়, আলোকিত হয়ে যায় নূরে মুহাম্মদীর আলোয়। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে দিয়া সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন, কইন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে আল্লাহ রে কইন, আল্লাহ আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে নূরে মুহাম্মদীর আলোয় যে আলোকিত হইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর আমরা দেখতাম সাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ কইন, ফেরেশতা হল তুমি তাই আদমের পিছনে সারিবদ্ধ হও। সুবহানাল্লাহ। আদমের পিছনে তুমি তাই সারিবদ্ধ হও, আর সামনে যারা এরা সামনে সারিবদ্ধ হও। আমি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম দেখাইমু। হযরতে আদম আলাইহিস সাল্লাতু ওয়াস সাল্লামের রূহে কয়, আল্লাহ আমিও আদম মুহাম্মদুর রাসূলুল্লাহর এই নূরটা দেখতাম সাইয়ার। আর আদম আলাইহিস সাল্লাতু ওয়াস সাল্লামে কইন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর দেখতাম সাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহিস সাল্লাতু ওয়াস সাল্লামের শাহাদত আঙ্গুলের সামনে দিয়া নূরে মুহাম্মদীর নূরের ঝলক দেখাইন। সুবহানাল্লাহ। আমরা নবী নূর না মাটি? নূর না মাটি? আমরা নবী নূর, খলকে নূর, আল্লাহর সৃষ্টি নূর, জাতি নূর নাই, সিফতি নূর। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদত আঙ্গুলের আগামী নূরে মুহাম্মদীর নূরের ঝলক বাইর হইছে। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে নূরের নবীর নূরন নবীর
এই নূরের তজল্লি এই জলকরে চুমা দেন হোকা সুবহানাল্লাহ। মহাই বেলে দুনিয়া কিতাবের মধ্যে আনেন হযরত আবু হুরায়রা তো বর্ণিত, হযরত জাবের এখন ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা আপনার হস্তে কুরবান করে নিলাম, আমি একটা প্রশ্ন করতাম সাইরাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কিতা সৃষ্টি করছেন? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করার আগে আল্লাহ কিতা সৃষ্টি করছেন? হযরতে জাবরের প্রশ্ন আল্লাহর নবী ফরমাইন, ও জাবের বড় সুন্দর প্রশ্ন করছো, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন লুকাইতো আসলা আল্লাহ এক গুপ্তধন আসলা, কুনতু কানজান মাখফিয়ান, কুনতু কানজান মাখফিয়ান, আল্লাহ আসলা এক গোপন ধনভাণ্ডার। আল্লাহ যখন চাইলা যে তাই পরিচিত হইতা তখন আল্লাহ পরিচিত হওয়ার লাগিয়া ফাখালাকাল্লাহু নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পরিচিত হওয়া লাগিয়া তান হাবিবর নূর আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইনো যাবের তোমার নবীর নূর আল্লাহ ওই সময় সৃষ্টি করছেন যে সময় আসমান আসিল না, জমিন আসিল না, চন্দ্র আসিল না, সূর্য আসিল না, গ্রহ নক্ষত্র লা জামান লা মাকান বেহেশত দুজক আল্লাহর কুদরতর অস্তিত্ব যা আছে সব সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার নবীর নূর রে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী বহুত বহুত আগে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্মর বাদে নবীজির জন্মস্থান কোন জায়গা? বলে মক্কা শরীফ। নবীর জন্মস্থান কোন জায়গা? মক্কা শরীফ। এটারে কই আমরা মিলাদ, এটারে কিতা কই আমরা মিলাদ। মিলাদ নিয়া অনেক জল্পনা কল্পনা, তবে আমরা বাস্তবে আমরা নিজে নিজে অনেকর মিলাদ জন্মবার্ষিকী আমরা পালন করতাম পারি, আমরার কোনো অসুবিধা হয় না। আর নবীজির জন্মবার্ষিকী পালন করাত লাগলে আমরার বেদাত ফতোয়া আয়, কথা ঠিক না বেটি? তবে হ্যাঁ, আমরা যে জন্মবার্ষিকী যেটা পালন করি, আপনি করেন, আপনার বাতিও যায় করে, আপনার ছেলে করে, আপনার মেয়ে করে, ই করাটা হইল উল্টা খেক কাটিয়া হোকানা আউযুবিল্লাহ। আপনি আপনার বাচ্চার জন্মবার্ষিকী পালন করতা, কমপক্ষে আদনা মসজিদের একজন ইমাম সাহেবরে নিয়ে একটা দোয়া করাইয়া আপনি জন্মবার্ষিকী পালন করা, এটা শরীয়তে হালাল আছে। কিতা কইন সাহেব? এটা শরীয়তে হালাল আছে। মেসাব সাইদন জমাইয়া এক খতম শরীফ পড়াইয়া আপনি দোয়া করাবা, ই বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হইব, হায়াত বাড়িব। আপনি ফেসবুকে যেমনি জন্মবার্ষিকী কেক কাটিলা, গড় বিভিন্ন ধরনের কারুকার্য করলা, রং বিরং করলা, বন্ধু বান্ধব দাওয়াত দিলা, কেক কাটিলা, নমাজও নাই, রোজাও নাই, তিলাওয়াতও নাই, দোয়াও নাই, দুরুদও নাই, ইতা হিন্দু আনি নানি হোকানা আউযুবিল্লাহ। ই জন্মবার্ষিকী পালন করা, হিন্দু আনি জন্মবার্ষিকী পালন করা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক আল্লাহর মাখলুক, যে মাখলুক সৃষ্টি, যে মাখলুকর জন্মর সময় পৃথিবীর অবস্থার পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। আরো আগাইলে আপনারা বুঝবা যে আল্লাহর নবী জমিনও আওয়ার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বাদ থাকি প্রায় 200 বছর আর কোনো নবী আইছেন না। পৃথিবীর অবস্থা, আরবর অবস্থা একবারে নাজুক হয়ে গেছে। এমতো অবস্থায় একজন নবীর আগমন দরকার। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আল্লাহ একজন নবীর আগমন ঘটাইলা, যে নবীর আগমনের কারণে কাবা গড়র 360 দেবতা এমনি ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবা গড় আল্লাহর গড়ে তারা উলঙ্গ হইয়া তোয়াফ করতা, হোকানা আউযুবিল্লাহ, আওটা ধ্বংস হয়ে গেছে। এক মেয়ে এক ভাই লগে খারাপ কাজ করতে পারতো, হোকানা আউযুবিল্লাহ,
মায় ছেলের সাথে খারাপ কাজ করতে পারতো। আরবের ইলা অন্ধকার এত কুসংস্কারে দেখা দিছিল যে এমতো অবস্থায় একজন নবীর দরকার। যখন 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকর সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হইল, গুলমুল মাত হইল, নবীজির জন্মর কারণে সারা অন্ধকার আল্লাহ দূর করে নিছ। ওকে সুবহানাল্লাহ। সুতরাং যে নবীর জন্মর কারণে পৃথিবীর অবস্থার পরিবর্তন হইছে, ই নবীর জন্ম বার্ষিকী বারবার পালন করা দরকার নি না দরকার নাই? আপনারা হোকা দরকার আছে নি? অবশ্যই দরকার আছে। ই নবীর যদি মিলাদুন নবীর মহফিল আমরা করি, মিলাদুন নবী হইল স্মরণ করা আর সিরাতুন নবী হইল অনুসরণ করা। মিলাদ লগে তো সিরাতুন নবী তো আমরা মাতি নানি না, খালি মিলাদ মাতি মাতই না। মিলাদ লগে আমরা নবীর চরিত্র সম্পর্কেও মাতি নানি, দুটা ভিতরে হামাই যায়। তবে আপনি মিলাদর আলোচনা আগে করা লাগবো, জন্ম আপনি মানতে হইব, কারণ নবীজির জন্ম হইছে না। নবী আসমান তাই করছে মাতই না, নবী আসমান তাই করছেন নি? নবীর তো জন্ম হইছে, নবী জমিনে আইবা, মা বাপর মাধ্যমে নবীর জন্ম হইছে। এটা অস্বীকার করা কখনো সম্ভব নাই। তবে আমার আল্লাহর জন্ম নাই। আল্লাহর জন্ম আসেনি? আল্লাহ নাই। আল্লাহর সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আছে। সুতরাং ই মিলাদুন নবী আমরা যদি বারবার বছর পালন করি, এটা আমরা লাগিয়া একটা উত্তম বালা খাম। সুবহানাল্লাহ। উত্তম বালা খাম। যে নবীর জন্মের সময় পৃথিবীর অবস্থার পরিবর্তন হয়েছে, ই নবীর জন্মবার্ষিকী পালন করলে মুমিনের ইমান তাজা হইব। মুমিনের কি হইব? ইমান তাজা হইব। মিলাদুন নবীর মাহফিল করলে তিনটা ফায়দা হয়। কয়টা? তিনটা ফায়দা হয়। পয়লা ফায়দা হইল যারা করব এরার আমল নামার মাঝে নফল নমাজের সব লেখা হইব। 2 নম্বরে যারা করব এরার ইমান তাজা হইব। সুবহানাল্লাহ। 3 নম্বর মিলাদুন নবীর মাহফিল যদি করেন আর মিলাদর আলোচনা একজন কাফির বেধর্মী ব্যক্তি শুনে, তাইলে হে ইমান আনার একটা সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর জন্ম যেটা, এটা আমরা লাগান সাধারণ নাই, অনেক শিক্ষণীয় জিনিস আছে। সুবহানাল্লাহ। হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশগত দিক দিয়া উত্তম। আল্লাহর নবী বংশগত দিক দিয়ে উত্তম নানি? কুরাইশ বংশ। আরবর মাঝে এই খানদান রে আল্লাহর নবীও ফরমাইতরা, তিরমিজি শরীফের হাদিস, যে বংশরে 2 ভাগে ভাগ করা হয়েছে। উত্তম ভাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। 2 ভাগে খানদান করা হয়েছে। খানদান আমার উত্তম খানদান রাখা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাইন ফখর করতা পারবা। ফখর মানে কিতা? গৌরব, অহংকার। ফখর করতে পারবা। সে কইতরা আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদ হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতরা যে জমিনের মাঝে যত মখলুক মানুষ কেউ গৌরব করতে পারত না, অহংকার করতে পারত নাই। আমরা প্রত্যেক আল্লাহর বন্দা, আল্লাহর বান্দি, এটা আমরা মানিনি। পাতই না? আমরা আল্লাহর বন্দা, আল্লাহর বান্দি, এটা মানি। আমরা গৌরব করতাম পারতাম না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গৌরব করতে পারবা। গৌরব করতে পারবা, কিন্তু নবীজি গৌরব করছেন না। এই কথাটা খে লেখরা, খে কইতরা যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ তাআলা আলাইহি যেন
জুনাইদ আহমদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, বহুত বড় আলিম। তুরে হোক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদর আলোচনা, অন্য নবীগুলোর মিলাদর আলোচনা সাহাবায়ে কেরাম হলে বইয়া কররা। একজনে কইতরা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খলিলুল্লাহ বানাইছেন, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ রুহুল্লাহ বানাইছেন, মুসা রে আল্লাহ কলিমুল্লাহ বানাইছেন, আদম রে সফিউল্লাহ বানাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আগমন হইছে। আল্লাহর নবী ফরমাইন, ও সাহাবী হল তুমি তান কিতা আলোচনা কররায়? সাহাবী হল এখন ইয়া রাসূলুল্লাহ আমরা ও আলোচনা করি আর যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিলুল্লাহ বানাইছেন, মুসা রে কলিমুল্লাহ বানাইছেন, ঈসা রে রুহুল্লাহ বানাইছেন। আল্লাহর নবী ফরমাইন তুমি তাই দম লও আমারে আল্লাহ কিতাব বানাইছেন জাননি? আমি হইলাম আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর বন্ধু তবে আমার অহংকার নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা নবীজি কার বন্ধু? আল্লাহর। জুড়ে হোক আমরা নবীজি কার বন্ধু? আল্লাহর বন্ধু। তবে আমার কোনো ফখর, অহংকার, গৌরব নাই। হোক সুবহানাল্লাহ। এখন গুরুত্বপূর্ণ মাত হইল যে আমরা যখন মিলাদ শরীফ পড়ি কমপক্ষে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ কবার পড়ি? বা তোকা কয়বার পড়ি? তিনবার পড়ি। কোরআন শরীফের মহান মহান আয়াত হল পড়ি। নবীজির শানো আমরা কসিদা পড়ি, দুরূদ শরীফ পড়ি, জিকির আজকার করি, দোয়া দুরূদ করি, সিন্নি খাই। ও যত কাম করলাম ইটা কামের মাঝে একটা কাম আপনি বাদ দেখাব আসেনি? বাদ ইটা কোন সভাপতি সাহেব? হ্যাঁ, ইটা কামের মাঝে বাদ কাম আসেনি? সব কাম নিয়ে নিলাম। আখতারে উবাই যাও, ই উবানির সময় নবীজিরে দেখিয়া উবাও নাই না না দেখিয়া উবাও। আপনারা কাছে প্রশ্ন, নবীজি আমরার নবীজি মদিনা মুনাওয়ারা রওজা পাক হায়াতুন নবী, আমরার নবী হায়াতুন নবী নিনা মরা নবী? পাতই না আমরা নবী হায়াতুন নবী নি? সবে হায়াতুন নবী। আমরা নবী হইল হায়াতুন নবী। ই হায়াতুন নবীর আওয়ার পাওয়ার আসেনি না নাই? পাতই না আসেনি না নাই? আরো আগুয়াইলে আপনারা বুঝবা। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি দেওবন্দ মাদ্রাসা বানাইছেন। কিতা বানাইছেন? দেওবন্দ মাদ্রাসা বানাইছেন। তাইন কইতরা কিতাবর নাম জলজলা। ও কিতাবর মাঝে আনছেন যে তাইন দেওবন্দ মাদ্রাসা বানাইবার আগে আগর রায় স্বপ্নে দেখছেন আল্লাহর নবীরে। আল্লাহর নবীয়ে হাতও তান একটা লাঠি, আর এই লাঠি মুবারক দিয়া সিন দিছেন, আর ও সিনে সিনে তাইন দেওবন্দ মাদ্রাসা বানাইছেন। হোক সুবহানাল্লাহ। স্বপ্ন না সরাসরি? স্বপ্ন না সরাসরি? স্বপ্ন যুগে স্বপ্নে দেখছেন। আমার মাত বুঝলাম? স্বপ্নে দেখছেন যে আল্লাহ নবী আইছেন দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসা কোন জায়গা? আল্লাহ আমরা রে শিকার তৌফিক দেও। সবে আল্লাহুম্মা আমিন। আমরা আগ্রহ সহকারে শিখতাম। দেওবন্দ মাদ্রাসা হইল ইন্ডিয়ার, জায়গার নাম দেওবন্দ। এখন কোন জায়গা? ইন্ডিয়ার। আর নবীজি কেন? মদিনা শরীফ। খোকা নবীজি কেন? মদিনা শরীফ নবীজি, আর দেওবন্দ ইন্ডিয়াত ভারত। তে মদিনা শরীফ থেকে নবীজি কেন আইছেন? দেওবন্দ মাদ্রাসা যেন মাদ্রাসা হইছে এটা আমরার কথা নাই। যেন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাই কইতরা আল্লাহ নবী দেওবন্দ মাদ্রাসা আইছেন, আইয়া সিন দিছেন, ও সিনের আলোকে আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছি। আল্লাহ নবীর ইলা অনেক আরিফ হল আছেন, আশিকের রসুল হল আছেন। আল্লাহ নবী লোকের আর মহব্বত আছে।
এরা যখন উবাইয়া নবীর সালাত সালাম জানাইন, নবীজি যদি আইন তেও আটকানি সম্ভব নিমাত না। হয়তো আমার বেলায় নাই, আপনার বেলায় নাই, ইনার মাঝে ইলাও আসইন, দুই একজনে যখন কিয়াম করবা তখন আল্লাহ নবীর দিদারে মস্তফা হয়ে যেতে পারে। কথাটা ঠিক না বেটি? তবে হ্যাঁ, নির্ধারিত আমি নাই, আপনি নাই, ইলাও মানুষ আসইন, 200-250 মানুষে যদি মিলাদ শরীফ পড়েন, ইনা যদি 300 মানুষে মিলাদ শরীফ পড়েন, ইলাও নবীর আশিক সকল আসইন, এরা উবাইলে দিদারে মস্তফা নবীর দিদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ নবী আমার ক্ষমতা আছে, যেহেতু দেওবন্দ মাদ্রাসাত গিয়া লাগি দিয়া সিন দিয়া আইয়া যে আল্লাহ নবী আইয়া সিন দিছইন, আর কাসিম নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি সিনের আলোকে দেওবন্দ মাদ্রাসা বানাইছইন। ইনো যদি যাইতে পারেন তে আল্লাহ নবী নবীর আশিক হলে যখন মিলাদুন নবী মিলাদ পড়েন, তখন নবীজির দিদার ও আর সম্ভাবনা আসেনি না নাই? অবশ্যই আছে। আরো আগুয়াই কিতাবের নাম হইল স্বপ্ন যুগের রাসূল। কিতাবের নাম কিতা? স্বপ্ন যুগের রাসূল। লেখক হইল আল্লামা মহিউদ্দিন খান সাহেব। নাম পাইছেন নি? লেখক কে? আল্লামা মহিউদ্দিন খান সাহেব। তান কিতাবের মাঝে লেখছেন স্বপ্ন যুগের রাসূল, এই বই বাংলা আছে। ওখানে লেখছেন যে আল্লাহ নবীর এক আশিক তাই বাড়িতে গিয়া রওনা দিছেন, বাক্কা দূর যাইতা। আগে তো মানুষে সফর করতা গুড়া দিয়া, কিতা দিয়া সফর করতা? গুড়া দিয়া সফর করতা। গুড়ার উপরে উঠিছেন, দৌড়াইতে 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 এক জায়গাত গিয়া গুড়ার আগর দোফাও বালিত গাড়ি গেছে। কেন গাড়িছে? বালিত গাড়িছে। তাই না আর তুলতা পাররা না, আল্লাহর বন্দায় তুলতে পাররা না। তাই চিন্তা কররা যে ইয়া আল্লাহ, আমি বিপদটা কি কিলা রক্ষা হইতাম। এমতো অবস্থায় আল্লাহর বন্দায় চিন্তা করতে করতে তান গুমর এক তন্দ্রা আইছে। দেখুন, খুব সুন্দর দুইজন যুবক আইয়া তান গুড়ার আগর দফাও বালিটাকে তুলিয়া দিতরা। কথাটা আমার নাই রে ভাই হল, বাবা হল। এই কথাটা লেখছেন স্বপ্ন যুগের রাসূল আল্লামা মহিউদ্দিন খান সাহেব। তাই পরিচয় নিতা চাইলা যে আপনারা খে আমার এই বিপদের সময় আপনারা আমারে সাহায্য কররা। তাই তাই পরিচয় দিলা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ হইতো না নি? দিল মরি গেছে রে বা। সুবহানাল্লাহ জুড়ে হোকা। আইন পরিচয় দিলা এ আমি ইমাম হাসান এবং হুসাইন। ও ব্যক্তি আবার কইতরা বাক্কা দূরে দেখি আর আরো একজন মানুষ, বড় সুন্দর আকৃতি, বড় সুন্দর ফর্সা, বড় চেহারা, বড় সুন্দর। এই নাইলা না খেনে ইমাম হাসান এবং হুসাইনে কইন এই নইলে আমরা নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইন তাইলে নবীজি আইলা না খেনে? কোনো আজে প্রশ্ন নাই? নবীজি আইলা না খেনে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে আপনার একটা আমল, আমরা নানাজির উপরে আপনি বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়েন। আপনার আমল ইমান, আমরা নানা লগে আপনার মহব্বত বড় বেশি, জান থাকিয়া মহব্বত বেশি করেন। নবী লগে মহব্বত কতটুকু হইতে হইব কোকা চাই বলে আমরা জান থাকিও মহব্বত বেশি হওয়া লাগবো। হযরতে উমর আইয়া আল্লাহ নবীর দরবারে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার পরিবার বাচ্চা কাচ্চা থাকি আপনার লগে আমার মহব্বত বেশি। আল্লাহ নবী ফরমাইলা, ওমর তোমার ইমান এখনো পর্যন্ত কামিল হইছে না। আবার আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার দন দৌলত থাকিয়া আপনার লাগিয়া আমার মহব্বত বেশি, বিবি থাকিয়া মহব্বত বেশি, আওলাদ থাকিয়া মহব্বত বেশি, আমার দৌলত থাকিয়া মহব্বত বেশি। আমার রাসূলুল্লাহ কইন, ওমর এখনো পর্যন্ত তোমার ইমান কামিল হইছে না। আল্লাহর নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার চেহারা নেক নজরে চাইন,
চাওয়ার বাদে কইন ইয়া রাসূলুল্লাহ এখন আমি বুঝতাম পারি আর আমার জান থাকিও আপনার লগে আমার মায়া বেশি। আমার রাসূলুল্লাহ ফরমাইন ও উমর ও তোমার ঈমান কামিল হইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আপনার মহব্বত বেশি, তবে আপনার মাঝে একটা দোষ আছে, যে দোষটা হইল আপনি ধূমপান করেন, বিড়ি সিগারেট আপনি পান করেন, যেটা আমরার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দনীয় নাই। এর লাগি তাইন খান্দা লইছেন না নাই, তাইনও আপনার খান্দা লইলাও নে। এখন কত হইল ভাই হল দুষ্ট হল, আমরা আমল বলা কিন্তু আমরা মাঝে মাঝে মিশা মাতি, আমরা আমলও করি আইলো ঠেলাই, আমরা আমলও করি মানুষের নিন্দা করি, আমরা আমলও করি আরো বেটির আরো বেটার নিন্দা গাইয়া বিয়া ভঙ্গ করি। এখন আপনি মিলাদ শরীফ দাঁড়াইয়া যদি আপনি কিয়াম করেন নবীর দিদার আপনি পাইবানি, পাতেন না নবীর দিদার আপনি পাইতা নাই। আবার আমার লাগান মেসাব টুপিও বিন্দি দাড়িও আছে, পায়জামাও আছে, পাঞ্জাবিও আছে, কিন্তু মানুষের দুকা দেই মিশা মাতি হালাল 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 ভাবে চলতাম পারি না, হারামের উপরে সারা জিন্দেগি কাটাইতে আসি। এখন আপনার লাগান ব্যক্তিও যদি মিলাদ শরীফ দাঁড়াইয়া কিয়াম করেন নবীজির দিদার আপনি পাইবানি, দিদার তো পাওয়া সম্ভব না হয়। নবীজির গেরানো আপনার নাগর মাঝে লাগতো না। বাইরে নবীজির দিদার পাইতে হইলে, নবীজির সাক্ষাৎ পাইতে হইলে, নবীজির সাথে মুলাকাত করতে হইলে আমল ঠিক করা লাগবো। নবী লগে আওলাদ থাকি দন থাকি নিজের দান থাকি যত সময় মহব্বত হইছে না, অত সময় দিদারে মোস্তফা হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আমল করার তৌফিক দেখা সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমার কথার মাঝে বঙ্গির মাঝে ভাষার মাঝে যদি কেউ দুঃখ পাইন, কারণ এটা তো নেটো যাইব গিয়া, আল্লাহ আজকে মাফ করে দিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। খতিব সাহেব সুন্দর আলোচনা করবা, আপনারা শুনবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দোয়া আপনি করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুয বিলুফতিকা ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল মুফলিসান বিসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল। আল্লাহ তোমার মায়ার বান্দা হল ইয়া মসজিদর গরব হইয়া জুড়াতে বিক মাঙ্গিয়ার গোলাম হলরে মাফ করে দেও, গোলাম হলর মা বাপরে মাফ করে দেও ইয়া আল্লাহ। গ্রামের আত্রাফর জিন্দা মুর্দা হলরে মাফ করে দেও। ই মহফিল খানরে কবুল করো ইয়া আল্লাহ। ই মহফিল ই গ্রামের तमाम মুর্দেগান হল লাগিয়া ইয়া আল্লাহ রব্বুল আলামিন নাজাতর বাইশ বানাই দেও ইয়া আল্লাহ। আমরা যারা সর্বাত্মক সহযোগিতা করছি, সদকা করছি, মেহমানদারির ব্যবস্থা করছি, तमामর ই আয়োজন হলরে কবুল ফরমাও। এর কারে সওয়াব নিয়া নবীজির খিদমত নিয়া পৌঁছাই দেও। নবীজির तमाम জিন্দা মুর্দা উম্মত হলরে মাফ করে দেও ইয়া আল্লাহ। জানা অজানা বহুত বেমারি হল আছেন শিফা দেও। ইলা বহুত ক্যান্সার রোগে ভুগতে আছেন ইয়া আল্লাহ। হার্ট অ্যাটাক বেনস্ট্রোক করিয়া বিছনার মাঝে পেশাব পায়খানা করিয়া গোড়াগড়ি করলা আল্লাহ। বহুত মানুষের মুখ পায় চাইলে বুক ধরাইল যায় না, ইলা বেমারি হল শিফা আদিলা কামিলা এনায়ত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দা বুজুর্গানে দিন হলর হায়াতে তৈয়বা তৈলা এনায়ত ফরমাও আল্লাহ। আমরার পীর মুর্শিদর দরজারে বহুত বহুত বুলন্দ করে দাও আল্লাহ।
আমরার মুহাদ্দিস সাহেব কিবলার দরজারে বুলন্দ করি আল্লাহ গুটারগাঁওর মুহাদ্দিস সাহেব সতপুরের মুহাদ্দিস সাহেব রাহার মুহাদ্দিস সাহেব দরজারে চান্দগ্রামের বড় হাবিব সাহেব দেওয়ান সাহেব বর্ণির হুজুর গয়েরও যত নাম উল্লেখ করিয়ান না তামামর দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ ইলা আলী মোগল আসলা যারা চেরা বাই চাইলে চকুর পানি আইতো ওয়াজ করা লাগতো না হাত তোলা মারলেও দুয়াতো শান্তি পাওয়া যাইতো আমরা তো কোনো আল্লাহ ইলা বড় বড় আলিম হল আমরা আড়াই লিছি রে আল্লাহ আমরা খার খান্দা লইমু ই জবানাত যোগ্য আলিম হল সৃষ্টি করিয়া দেও ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত রে দিন বদিন তরক্কি এনায়ত করো ইয়া আল্লাহ আমরা রে সঠিক ফতর উপরে মতর উপরে রাখো ইয়া আল্লাহ আমরা রে আমরার মা বাবা লাগি উস্তাদ হলো লাগি কলঙ্ক বানাইও না ইয়া আল্লাহ আমরার আওলাদ শাগরিদ হলর জিন্দেগি রোশন করে দাও আমরার মাদারিস মাসাজিদ হলরে কবুল করো ইয়া আল্লাহ তোমার বান্দা হলরে তোমার হাওলা করলাম আমরা নিজে নিজে তোমার রহমতের হাওলা হয়ে গেলাম ওয়াসসালামু আলাল মুরসালিন আল্লাহ আমার লজিং বাড়ির মধ্যে গান হলরে মাফ করে দাও আমারে তোমার ওয়াস্তে মহব্বত করছই আল্লাহ তোমার বান্দা বান্দি হলরে কবরে তুমি মহব্বত করো বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম